প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের প্রাত্যহিক জীবনের সেট এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। সসীম সেট, আমরা এদিকে লিখি সসীম সেট, সসীম সেট বা শান্ত সেট, সসীম সেট বা শান্ত সেট, রাইট? এনিওয়ে, তোমাদের এখানে নবম পৃষ্ঠার শুরুতে বলা আছে মাথা খাটাও উপরের সেটগুলো অসীম কেন। তোমাদের বইতে যে সেটগুলো দেওয়া আছে 1.5.3 তে ক খ গ ঘ উম, এগুলো কেন অসীম সেট আমি অলরেডি বলে ফেলেছি। এগুলো কেন অসীম সেট আমি অলরেডি বলে ফেলেছি। এগুলোর উপাদান সংখ্যাকে গুণে শেষ করা যাবে না। অসংখ্য উপাদান আছে, অসীম সংখ্যক উপাদান আছে, আনলিমিটেড উপাদান আছে বা সদস্য আছে, সেজন্য এগুলো সবগুলো অসীম সেট বা অনন্ত সেট। ওকে, মুছে দিলাম। বন্ধুরা, তোমাদের বইয়ের নবম পৃষ্ঠায় একটি দলগত কাজ ছক 1.1 এর বাম পাশের কলামে কিছু সেটের বিবরণ দেওয়া আছে। তোমাদের কাজ হলো এক একটি সেট অসীম না সসীম না অসীম তা নির্ধারণ করে ফাঁকা করে টিক চিহ্ন দেওয়া, সেই সাথে ডান পাশের ফাঁকা কলামে তোমাদের যুক্তি আলোচনা করে লিখবে। ওকে ওকে, আমরা জাস্ট কয়েকটি সেটের উদাহরণ আমি দিচ্ছি। বইয়ের গুলো সরাসরি আমি দেব না, সেটা তোমরা নিজেরাই করবে। আমি জাস্ট অন্য উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব যে অ্যাকচুয়ালি সসীম সেট অসীম সেট কোনগুলো, কেমন? তো সাপোজ তোমাদের বইতে নাম্বার 1 আছে, আমি একটু দেখে নিই। 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যা। আমি যদি লিখি নাম্বার 1, যদি লিখি যে 5 এর 15 এর চেয়ে ছোট সকল জোড় সংখ্যা, এটা নিয়ে যে সেট হবে সেই সেটটি তোমার কি হবে, সসীম নাকি অসীম? ঠিক আছে, ওকে। 5 এর সকল গুণিতক, 5 এর সকল গুণিতকের সেট, 5 এর সকল গুণিতকের সেট সসীম সেট আর অসীম সেট। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। নাম্বার 3, সাপোজ একটা সেট, সাপোজ x such that x is element of n এবং -3 is less than x is less than or equal 20। 3 নম্বর একটা সেট, এই সেটটি সসীম সেট নাকি অসীম সেট যুক্তি দিতে হবে। তোমাদের বই যেগুলো আছে সেগুলো তোমরা যুক্তি দেবে। নাম্বার 4, সাপোজ 115 এর সকল গুণনীয়ক। নাম্বার 5, x such that x square plus 5x plus 6 equal to 0। একটা সেট x যেখানে x square plus 5x plus 6 equal to 0। ওকে, এখানে x is element of n ও হতে পারে। 6 নাম্বার আরেকটা সেট আমি লিখলাম। সাপোজ এখানে একটু সেটের নাম দিতে পারি a equal to b equal to c equal to d equal to x, d equal to x such that x is element of n এবং x এর ভ্যালু 5 is less than x is less than 6। সাপোজ এ ধরনের একটা সেট। নাম্বার 7, e equal to
x square such that x is an element of q এবং x স্কয়ার ইকুয়াল টু -1। বন্ধুরা, এই সেটগুলো কোনটি সসীম সেট কোনটি অসীম সেট আমি বের করে দেখাবো। আমি এগুলো তোমাকে বুঝিয়ে দেব, তোমরা কিন্তু বইয়ে যেগুলো আছে সেগুলো নিজেরাই করবে, ঠিক আছে? জাস্ট তোমরা বুঝে করবে, কারণ আমি বইগুলো করে তো কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। তারপরেও তোমরা না বুঝো, না পারো, অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই আমি করে দেব, ঠিক আছে? ওকে, দেখো 15 এর চেয়ে ছোট সকল জোড় সংখ্যা, আমি এই সেটটা আমরা এভাবে লিখতে পারি। 15 এর চেয়ে ছোট সকল জোড় সংখ্যা কি হতে পারে? তোমার 2, 4, 6, 8, 10, 12, 14। 15 এর চেয়ে ছোট সকল জোড় সংখ্যা, এটা হলো একটা সেট। এই সেটের উপাদানগুলোকে গণনা করা যায়। 1, 2, 3, 4, 5, 7টি উপাদান আছে, সুতরাং এটি একটি সসীম সেট। কারণ তোমরা লিখবে যে এই সেটের উপাদান সমূহ সুনির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যক, এদের উপাদানগুলো গণনা করা যায়, সুতরাং এটি সসীম সেট। 5 এর সকল গুণিতক, 5 এর সকল গুণিতক হতে পারে 5, 10, 15, 20, 25 ... 5 এর গুণিতক, অসংখ্য গুণিতক আছে, 5 এর গুণিতকের শেষ নেই। 5 কে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি সংখ্যা দ্বারা গুণ করে যাও, অসংখ্য গুণিতক তুমি পাবে। সো এটি একটি অসীম সেট বা অনন্ত সেট। কেমন? কারণ এর উপাদানগুলো নির্দিষ্ট সংখ্যক নয়, অসংখ্য উপাদান, অসীম সংখ্যক উপাদান, সুতরাং এই সেটটি 5 এর সকল গুণিতকের সেট একটি অনন্ত সেট বা অসীম সেট। a equal to x such that x is element of n এবং x এর ভ্যালুটা 3 এর চেয়ে বড়, 20 বা 20 এর চেয়ে ছোট। তো এ ধরনের কি কি হতে পারে? 3 এর চেয়ে বড় 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, কেমন? 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 3 এর চেয়ে বড় বলেছে, সুতরাং 4 থেকে নিতে হবে এবং 20 পর্যন্ত, 20 এর সময় 20 এর ছোট, এই 20 পর্যন্ত। এখানকার সকল উপাদানকে গণনা করা যাচ্ছে, নির্দিষ্ট সংখ্যক উপাদান আছে এই সেটের, সুতরাং এটি একটি সসীম সেট বা শান্ত সেট ডেফিনেটলি। ওকে, b equal to 115 গুণনীয়ক সমূহের সেট, গুণনীয়ক সমূহের সেট। ওকে, b equal to 115 এর গুণনীয়ক কি হতে পারে? 115 আমরা উৎপাদক করে দেখি। 115, 5 দুগুণে 10, 3 5 15। 115 এর গুণনীয়ক হতে পারে 1 হতে পারে, 5 হতে পারে, 23 হতে পারে, 115 হতে পারে, ঠিক আছে? এই সব কয়টি হলো 115 এর গুণনীয়ক। 1 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 23 দ্বারা ভাগ করা যায়, আর 115 দ্বারা ভাগ করা যায়। বুঝতে পেরেছ? তাহলে এটা একটা সসীম সেট বা শান্ত সেট, কারণ এখানে নির্দিষ্ট সংখ্যক উপাদান আছে, অর্থাৎ উপাদানগুলোকে গণনা করা যায়, সুতরাং এটি একটি শান্ত সেট। সি তে দেখো, সি একটা সেট c equal to x such that x square plus 5 plus 6 হলো 0। এটা একটা তোমার ইকুয়েশন, এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে, রাইট? সেট সি এ বর্ণিত সমীকরণ আমরা লিখব, সেট সি এ বর্ণিত সমীকরণ x স্কয়ার প্লাস 5x প্লাস 6 equal to 0, that is x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 equal to 0, that is x কমন নাও, x plus 3 plus 2 কমন নাও,
x plus 3 equal to 0, that is x plus 3 into x plus 2 equal to 0, that is x equal to minus 3 অথবা x equal to minus 2। কিভাবে হলো? x plus 3 equal to 0, that is x equal to minus 3, অথবা x plus 2 equal to 0, that is x equal to minus 2, রাইট? তাহলে c equal to কি হবে? c equal to হবে তোমার -3 -2। এর উপাদানগুলো নির্দিষ্ট সংখ্যক, সুতরাং এটি একটি সসীম সেট, রাইট? আমরা অসীম সেট মাত্র পেয়েছি এখানে একটা অসীম সেট পেয়েছি। আরো অসীম সেট হতে পারে। অসীম সেট যেমন স্বাভাবিক সংখ্যা হচ্ছে একটা অসীম সেট, স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। আমরা বলতে পারি যে 8 আমরা যদি লিখি যে f equal to x such that x is element of n, অর্থাৎ এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট, এটা একটা অসীম সেট 1 2 3 ডট 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 ডট, এটি একটি অসীম সেট। ওকে, এখানে দেখো দুইটা স্পেশাল সেট আছে, 6 নাম্বার 7 নাম্বার, আর তোমাদের বইতে আছে সেটা 8 নাম্বার 9 নাম্বার, রাইট? 8 নাম্বার 9 নাম্বার, আর এখানে আমি লিখলাম 7 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার। বন্ধুরা এখানে দেখো d equal to x such that x is element of n, x স্বাভাবিক সংখ্যা সেটের উপাদান এবং x টা 5 এবং 6 এর মধ্যবর্তী। বন্ধুরা বলো তো 5 এবং 6 এর মধ্যবর্তী কোন স্বাভাবিক সংখ্যা কি আছে? কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আছে? 5 এবং 6 এর মধ্যবর্তী কোন পূর্ণ সংখ্যা নেই, কারণ 5 এর পরেই তো 6। 5 এবং 6 এর মাঝে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নেই, আছে? নেই। সো এই সেটটির কোনো অস্তিত্ব নেই, এই সেটটির কোনো উপাদান নেই। বুঝতে পেরেছো? সুতরাং এটিকে আমরা সসীম সেট বা অসীম সেট বলতে পারবো না। এই সেটের কোনো উপাদান নেই। এই সেটের উপাদান হলো নাই, কোনো উপাদান নেই, নো, নীল, উপাদান সংখ্যা 0, কোনো উপাদান নেই, উপাদান সংখ্যা 0, রাইট? আবার দেখো e equal to x square such that x is element of q, q মানে মূলদ সংখ্যা, যেখানে x কে স্কয়ার করলে -1 হয়, x কে স্কয়ার করলে -1 হয়, কোন বাস্তব সংখ্যাকে বর্গ করলে মাইনাস কোন সংখ্যা পাওয়া যায় না। ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা যে কোনো সংখ্যাকে তুমি বর্গ করো না কেন, তুমি -1 পাবে না বা ঋণাত্মক কোনো সংখ্যা পাবে না। সুতরাং এই সেটটির কোনো উপাদান নেই, এই সেটটিও ফাঁকা সেট। আমরা এখান থেকে আমরা চলে যাব ফাঁকা সেটে। যে সকল সেটের কোনো উপাদান নেই সে সকল সেটকে ফাঁকা সেট বলে, কেমন? ওকে, তাহলে আমরা ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় আমরা একটু মুছে নিই বন্ধুরা, একটু মুছে নিই। তাহলে আমরা ফাঁকা সেট সম্পর্কে বলতে পারি যে সেটের কোনো উপাদান নেই, উপাদান সংখ্যা 0, উপাদান না থাকলে উপাদান সংখ্যা কি হবে? 0 হবে। উপাদান 0 নয়, উপাদান সংখ্যা 0, সে সকল সেটকে ফাঁকা সেট বলা হয়। ফাঁকা সেটকে পরি দ্বারা প্রকাশ করা হয়, অথবা ফাঁকা সেটকে এই ধরনের একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। ফাঁকা সেট পরি বা ফাঁকা সেট এটা, ঠিক আছে? ওকে, তো ফাঁকা সেটের কোনো উপাদান নেই, যদি বলা হয় ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত, ফাঁকা সেটের উপাদান সংখ্যা 0। বুঝতে পেরেছ? ওকে, ওকে, ওকে বন্ধুরা, তোমাদের বিদ্যালয় যদি বালক বিদ্যালয় হয়, তোমাদের বিদ্যালয়ে কোনো বালিকা নেই, তা তোমাদের বিদ্যালয় যদি বালক বিদ্যালয় হয়, তোমাদের বিদ্যালয়ের বালিকাদের সংখ্যার সেট একটি ফাঁকা সেট, কারণ কোনো বালিকা তোমাদের বিদ্যালয়ে কিন্তু নেই, ফাঁকা সেট, রাইট? আবার ধরো তোমার ফাঁকা সেট হতে পারে তোমার একটি সেট A equal to x such that x is element of n এবং x is
এবং 0 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 1, এটি একটি ফাঁকা সেট। কারণ এই 0 এবং 1 এর মধ্যবর্তী কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নেই, সুতরাং এটি একটি ফাঁকা সেট। ঠিক আছে, আবার ধরো একটা সেট বি মৌলিক বর্গ সংখ্যার সেট, তোমাদের বইতে আছে সংখ্যার সেট, মৌলিক বর্গ সংখ্যার সেট। এটা একটি ফাঁকা সেট, কারণ কোন সংখ্যাকে বর্গ করলে সেটা মৌলিক সংখ্যা হবে না। যাকে তুমি বর্গ করো না কেন সেটা কোনোদিনও মৌলিক সংখ্যা হবে না। এই যে এগুলো সব বর্গ সংখ্যা, এই বর্গ সংখ্যাগুলো কোনোটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। কোনো বর্গ সংখ্যা মৌলিক সংখ্যা পাওয়া যাবে না, সুতরাং এটি একটি ফাঁকা সেট। মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট। আবার একটি সেট সি ইকুয়াল টু এক্স কিউব সাচ দ্যাট এক্স ইজ এলিমেন্ট অফ জেড এবং 8 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন ইকুয়াল 25। পূর্ণ সংখ্যা সাধারণত 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এগুলোকে যদি আমি যদি তোমার ইয়ে করি, সরি এখানে এক্স কিউব দাও, এক্স কিউবের ভ্যালু 8 এবং 25 এর মধ্যবর্তী এদের কোনো সংখ্যা পাওয়া যাবে না। আমি যদি প্লাস মাইনাস 1 কে কিউব করি আমার আসবে প্লাস মাইনাস 1, কেমন? প্লাস মাইনাস 2 কে কিউব করলে আমি এখানে পাবো প্লাস মাইনাস 8, প্লাস মাইনাস 3 কে কিউব করলে আমি এখানে পাবো প্লাস মাইনাস 9, প্লাস মাইনাস 4 কে আমি কিউব করলে আমি এখানে পাবো এখানে পাবো 27, এখানে পাবো প্লাস মাইনাস 64, আর 0 কে কিউব করলে তো আমি কি পাবো? 0ই পাবো। তাহলে 8 এবং 25 এর মধ্যবর্তী এমন কোন সংখ্যা পাওয়া যাচ্ছে না এক্স কিউব। দেখো হয় 8 পাওয়া যাচ্ছে, তারপর না কি পাওয়া যাচ্ছে 27 পাওয়া যাচ্ছে, কিন্তু এক্স কিউব কোনোভাবে 8 এবং 25 এর মধ্যবর্তী কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না। ওকে, 8 এবং 25 এর মধ্যবর্তী এমন কোন ঘন সংখ্যা নেই, হ্যাঁ, যেটা কিন্তু যে পূর্ণসংখ্যা ঘন করলে 8 এবং 25 মধ্যে কোন সংখ্যা পাওয়া যাবে। আমি পাচ্ছি কি পাচ্ছি? 8 পাচ্ছি, 8 এর চেয়ে বড় কিন্তু পাওয়া যাচ্ছে না। 27 পাচ্ছি, 25 এর চেয়ে বড় পাচ্ছি, ছোট পাচ্ছি না, 25 এর সমানও পাচ্ছি না। 8 এবং 27 এর মধ্যবর্তী কোন সংখ্যা নেই, তাহলে 8 এবং 25 এর মধ্যবর্তী কোন সংখ্যা থাকবে না যেটা এক্স কিউব, অর্থাৎ পূর্ণসংখ্যার ঘন সংখ্যা 8 এবং 25 এর মধ্যবর্তী কোন সংখ্যা পাওয়া যায়নি। ঠিক আছে, সো এটা একটা ফাঁকা সেট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা, তোমাদের বইতে বলেছে পৃষ্ঠা নাম্বার একটু দেখো, 10 নাম্বার পৃষ্ঠায় বলতে ভেবে দেখো, আমি পড়ে যাচ্ছি তোমরা শুনো। একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেটটি কিন্তু একটি ফাঁকা সেট। ডেফিনেটলি মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট। a equal to x such that x পূর্ণ সংখ্যা, কমা 8 is less than x cube less than or equal 25 একটি ফাঁকা সেট। বুঝতে পেরেছ আশা করি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং এই যে শিক্ষানবিকতা প্রাত্যহিক জীবনের সেট, এই শিক্ষানবিকতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।